খুব কমন একটা প্রশ্ন যে বাংলাদেশিদেরকে ভারত কেন ট্যুরিস্ট ভিসা দিচ্ছে না। বিষয়টা নিয়ে অনেক ধরনের গবেষণা আছে, অনেক ধরনের বিশ্লেষণ আছে। তবে মূল জায়গাটা কি, সেই জায়গাটা হয়তো অনেকেই বলে না, বা হয়তো সেই বিষয়টা নিয়ে অনেকে ভাবেও না। প্রথম কথা, আমরা সবাই জানি কমনলি বাংলাদেশ থেকে আওয়ামী লীগের পতনের পরে ভারত বন্ধুহারা হয়ে গেছে। কারণ ভারতের বন্ধু ছিল বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু ছিল আওয়ামী লীগ। আওয়ামী লীগের ক্ষমতা চলে যাওয়ার পরে তারা এক কথায় বন্ধুত্বহীনতায় ভুগছে। দক্ষিণ এশিয়ায় কিন্তু বলতে গেলে তাদের ভালো কোনো বন্ধু নেই, আর সারা ওয়ার্ল্ডের মধ্যে তাদের সবচেয়ে ভালো বন্ধু হচ্ছে ইসরায়েল। তো বাংলাদেশের সাথে যেহেতু ভারতের বন্ধুত্বের একটা টানাপোড়েন শুরু হয়ে গেছে, আর যার কারণে তাৎক্ষণিকভাবে তারা কিন্তু ভিসা প্রদান বন্ধ রেখেছিল। পরবর্তীতে জাস্ট নামমাত্র গুটি কয়েক মেডিকেল ভিসা দেওয়া হচ্ছে বাংলাদেশিদেরকে, যেখানে চাহিদা লাখে লাখে, সেখানে দেওয়া হচ্ছে ভিসা শত শত। তার মানে একটা বিষয় ক্লিয়ার যে চাহিদার অনুপাতে যে যোগান, সেই যোগানটা 1% রকম। কিন্তু কেন? এটা কি শুধু নির্বাচিত সরকার আসলে এটা সমাধান হয়ে যাবে? অন-11-এও তো নির্বাচিত সরকার ছিল না, অনির্বাচিত সরকার ছিল। তখন তো ভারত এমন কথা বলেন। তাহলে এখন কেন বলছে? তারা এখন বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন, মব জাস্টিস বলতেছে তারাই। কিন্তু বিগত 17 বছর তো তারা মব জাস্টিস বলেনি, বলবে না, কারণ তখন তাদের বন্ধু ছিল। কিন্তু এখন মূল সমস্যাটা কি দেখুন, বাংলাদেশের মানুষের মধ্যে বলতে গেলে প্রায় 80 থেকে 90% হচ্ছে ভারত বিরোধী মনোভাব, এবং এটার পিছনে যথেষ্ট কারণ আছে। এর পিছনে যথেষ্ট কারণ আছে যে ভারতের যে আধিপত্য মনোভাব, এটাকে বাংলাদেশিরা মেনে নিতে পারে, যার কারণে তারা ভারতকে সমর্থন করতে পারে না। ভারত বন্ধুত্বের কথা বললেও আসলে তারা প্রভুত্ব ফলাতে চায়, আর এটাই হয়ে গেছে আমাদের জন্য বড় সমস্যা। তবে এই যে 80 থেকে 90% মানুষ আছে যারা ভারতকে সমর্থন করে না, তাদের মধ্যে একটা বিশেষ শ্রেণীর মানুষ আছে যারা এই বিষয়ে নেতৃত্ব দেয়, এবং সেই মানুষগুলোকে কিন্তু আওয়ামী লীগের আমলে জেলবন্দি করে রাখা হয়েছিল। আর তারা জেলবন্দি থাকার কারণে ভারত একটা মোটামুটি স্বস্তিতে ছিল। যেমন আপনাকে বলতে পারি, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, অবশ্যই তিনি একজন ভালো মানুষ। মাওলানা জসিমউদ্দিন রহমান, যাকে মিথ্যা মামলা দিয়ে প্রায় 14-15 বছর তার জীবন থেকে নষ্ট করে দেওয়া হয়েছে, তার ঘর সংসার সবকিছু নষ্ট করে দেওয়া হয়েছে। এই মানুষটা বিয়ে শাদী করেছিল, কিন্তু সংসারও করতে পারেনি। অনেক দুঃখের ব্যাপার। মাহমুদুল হাসান গনবি হুজুর, যিনি পাহাড়ে যারা ইসলামের বিরুদ্ধে কাজ করে তাদের বিরুদ্ধে তিনি কাজ করেছিলেন, এটা ছিল তার অপরাধ, তাকেও গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও আরো একজন আছে মুফতি জুবাইর, তাকেও কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। আসলে কি কারণে গ্রেপ্তার করা হয়েছিল তারা কেউ জানে না। তবে সবচেয়ে বড় কথা ছিল, তারা ছিল ভারতের যে প্রোপাগান্ডা, অর্থাৎ ভারত যে মানে কি বলবো প্রভুত্ব ফলাতে চায়, সেই প্রভুত্বের বিরোধী ছিল। তারা ছিল প্রচন্ড রূপে ভারতের স্বার্থ বিরোধী, আর যার কারণে তাদেরকে কিন্তু কারাগারে রাখা হয়েছিল। আর এই কারণে ভারত স্বস্তিতে ছিল। কিন্তু ইউনিস গভর্নমেন্ট এই সমস্ত মানুষগুলোকে যখন দেখেছে এরা নির্দোষ, এরা বিনা দোষে বছরের পর বছর জেল খাটছে, তাদেরকে মুক্ত করে দিয়েছে। ভারতের ভয়টা সেখানেই। এই কারণে বাংলাদেশিদেরকে তারা ভিসা দিচ্ছে না। যদি ভবিষ্যতে ভারতের বন্ধু প্রতিম বা বন্ধু হতে পারে, বা ভারতের কি বলবো, এক কথায় ভারতের আস্থা নিয়ে কেউ যদি বাংলাদেশে ক্ষমতায় আসতে পারে, এগেন দেখবেন এই সমস্ত মানুষগুলোকে আবারও ব্যাকআপ করা হবে, এগেন ক্লোজ করে তাদেরকে জেলখানায় নেওয়া হবে। তারপরে হয়তোবা তারা ভিসা কার্যক্রম বাংলাদেশের সাথে স্বাভাবিক করবে। কিন্তু যদি এমন ঘটনা ঘটে যে আগামীতে এমন কেউ ক্ষমতায় আসছে বাংলাদেশে যারা ভারত বিরোধী, তাহলে কিন্তু খবর আছে ভারত আমাদেরকে এখন যে দুটো একটা মেডিকেল ভিসা দিচ্ছে, হয়তোবা সেটাও আর দিবে কিনা সন্দেহ, সেটাও আর দিবে না। এতে ভারতের যে সমস্ত ব্যবসায়ীরা বাংলাদেশি পর্যটকদের উপর নির্ভর করছিল তাদের জীবন জীবিকা, সেটা ধূলিসাৎ হয়ে যাক, ভারত ওই দিকে দেখবে না। কারণ তারা তাদের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য এই মানুষগুলোকে হুমকি মনে করে। আর হুমকি মনে করার কারণে তারা চায় না বাংলাদেশের সাথে আপাতত কোনো যোগাযোগ থাকুক। তারা চাইবে নতুন করে কোনো বন্ধুকে ক্ষমতায় বসাতে। যদি সেটা সম্ভব হয়, তাহলেই হয়তোবা ভিসা কার্যক্রম স্বাভাবিক হবে। সকলকে ধন্যবাদ।